এই যে দেখতে পাচ্ছেন কি বলেন, লাল পানি, একদম লাল পানি বের হইতেছে। আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু অনেকেই আমাদের ট্যাঙ্ক ক্লিন করার ভিডিওগুলো দেখছেন এবং আপনারা সবাই ভালো, ভালো রিভিউ দিছেন আমাদের ট্যাঙ্ক ক্লিন করার ক্লিনিং কম্বোটা নিয়ে। এবং আপনাদের একটা কমেন্ট ছিল যে, "ভাইয়া ট্যাঙ্ক তো পরিষ্কার করছি বাট পাইপ তো পরিষ্কার করতে পারতাছি না।" আর আমরা আপনাদের অনেক রিকোয়েস্টে আমাদের পাইপ ক্লিনারটা নিয়ে আসছি এবং এই পাইপ ক্লিনারটা ইনশাআল্লাহ আপনাদের ১ তলা ২ তলা বাড়ি মানে যেকোনো বাড়ির আরকি একদম পাইপগুলো একদম ক্লিন করে দিবে ইনশাআল্লাহ। পাইপের ভিতরে কিন্তু আমরা দেখা যাচ্ছে পাইপ ক্লিন করাও কিন্তু ট্যাঙ্ক ক্লিন করার চাইতে বেশি হ্যাসেল। পুরা বাড়ির পাইপ টাইপ খোলা লাগে। তো আমাদের এই লিকুইডটার মাধ্যমে ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। জাস্ট লিকুইডটা ঢেলে দিলে আর হচ্ছে বা পানিগুলো ছেড়ে দিলেই আপনার কলগুলো ছেড়ে দিলে আপনার পুরা পাইপ ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই প্রসেসটা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে পাইপগুলো পরিষ্কার করতে পারি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই। না হলে একটু মিস্টেক হইলে কিন্তু দেখা যাচ্ছে যে একটু ভুল হয়ে গেলে হয়তোবা পাইপটা ক্লিন হবে না। তো অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন। নিয়মটা হচ্ছে আপনার যদি আমাদের তো গ্যাস পাইপটা এই পাশে গ্যাস গ্যাস পাইপের যে লকটা, এই লকটা কিন্তু এই পাশে, অনেকের কিন্তু এই পাশে থাকে। তো আপনারা কি করবেন, সবার আগে গ্যাস মানে ট্যাঙ্কির যে লকটা এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে আপনারা হচ্ছে জাস্ট এই মানে পাইপের যত পানি আছে এগুলো সব ফেলে দিবেন। মানে নিচের কলগুলো যা আছে, নিচের কল যা থাকবে সব ছেড়ে দিলে পাইপগুলো অটোমেটিক্যালি খালি হয়ে যাবে। পাইপের ভিতরে কোনো ধরনের পানি থাকা যাবে না। এরপরে জাস্ট আপনারা এই লিকুইডটা কিন্তু অনেক ভারী একটা লিকুইড। এটা কিন্তু হাতে বা কোথাও লাগা যাবে না। অবশ্যই সাবধানতার সাথে লিকুইডটা ব্যবহার করবেন। জাস্ট আপনারা হচ্ছে এইভাবে ঢেলে দিবেন। সো এইভাবে হচ্ছে লিকুইডটা ঢেলে দিয়ে সাথে সাথে একদম সাথে সাথে আপনারা হচ্ছে এই যে ইটা আছে এটা অফ করে দেন। পানিগুলো ছাইড়া দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি পানিগুলা এইভাবে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এই পুরা পাইপের ভিতর থেকে মানে লিকুইডটা আগে থাকবে, পানিগুলো পরে থাকবে, তারপরে পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি একটু সামনে যা দেখি, এই যে দেখতে পাচ্ছেন কি বলেন, লাল পানি, একদম লাল পানি বের হইতেছে। এই যে দেখতে পাচ্ছেন কি বলেন, লাল পানি, একদম লাল পানি বের হইতেছে। এই যে ওইটা দিয়েও কিন্তু সেম। এই একদম যতক্ষণ পর্যন্ত না আপনাদের পানি একদম হচ্ছে সাদা করবে, বের হবে, ততক্ষণ পর্যন্ত কল ছেড়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। মানে আমাদের তাও পাইপের ভিতরে একটু ময়লা কম ছিল মনে হয়, বা আপনার একটু কম বের হয়েছে। আর অবশ্যই আপনার এরকম ব্যবহার করবেন যাতে হাতে না লাগে। হাতে রেগুলার লাগে, যতক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে সাদা পানিটা না বের হবে ততক্ষণ পর্যন্ত আপনার কলগুলো ছেড়ে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের লিকুইড কিন্তু ২ টার মতো লিকুইড লাগছে। আপনাদের যারা একতলা বাড়ি আছে তাদের জন্য একটা লিকুইড পারফেক্ট। আর যাদের ২ তলা ৩ তলা অথবা বেশি পাইপ তাদের জন্য মিনিমাম ২ থেকে ৩ টা কিন্তু লিকুইড লাগবে। আর যারা ট্যাঙ্কি ক্লিন করতে চান তারা কিন্তু আমাদের থেকে এই ক্লিনিং কম্বোটা মানে অ্যাকোয়া পিউরিফাই ক্লিনিং কম্বোটা নিতে পারেন। আর যারা পাইপ পরিষ্কার করতে চান তারা হচ্ছে ব্লক আউটটা নিতে পারেন। 100% ক্লিন হবে। আর আপনারা যারা হচ্ছে কারো কোনো সন্দেহ আছে যে ক্লিন হবে কিনা, অবশ্যই ক্লিন যখন করবেন তখন হচ্ছে একটা ভিডিও করে রাখবেন। তো আমরা ওইটা যদি আমাদেরকে দিতে পারেন প্রুফ হিসাবে যে ক্লিন হয় না, আমরা সম্পূর্ণ টাকা ব্যাক করে দিব ইনশাল্লাহ।